লালি, কি করছ রে লালি? তোর এত বড় সাহস, তোরে আমি এত অপমান করি তারপরেও। কি অর্ধেক একটা আজকে খেয়ে গেলি? কে হ্যাঁ? আমার বউ পেমেন্ট টানে দেশে চলে আসছে। আমার অনেকদিন ধরে কইতাছিল ভোকা ডাঙ্গা ফকির গরিব দেখতে চায়, তাই তোর কাছে নিয়ে আসছি, তোরে দেখাইতে নিয়ে আসছি। আসলেই তোর বউ? এনি ডাউট? হ্যাঁ, ইংলিশ বুঝছস কিছু? ইংলিশ কইছে, কি সুন্দর করে ইংলিশ কয়, মানে কইলো যে সে আমারে ভালোবাসে। হ্যাঁ, সুন্দর করে ইংলিশ কয় এটা আমি বুঝলাম, কিন্তু হ্যাঁ যে ইংলিশ কয় এটার মানে তুই বুঝস কেমনে? চোখের ভাষা, চোখ যে মনের কথা বলে। ঠিক আছে না রিয়ানা? একদম। হেই যে ওই তো এবার বাংলা কইলো। আরে ফকিন্নি, বাংলা কয় মানে? আমার সাথে যখন প্রেম করছে তখন তুই একটা বাংলা শিখাইছি, ওইগুলোই কয়। মিস্টার ওয়াইফ, ওয়াইফ পর ফকিন্নি, হ্যাঁ, গরিব বেগার, এগুলাই। ওকে নাও, অনেক রোদ শুনতিস, গো হোম, ডাব খাইং ঘুরন্তিস, হ্যাঁ, ফকিন্নি মকিন্নি না দেখিং চলিং। তোরে আকবরের বাচ্চা জ্বালাই দিয়ে গেল চুলটা একদম। যাইং রিয়ানা, তুমি কিন্তু কিছু মনে করো না। আরে ধুর, আমি কিছু মনে করিনি, কিন্তু তুমি এইটা কেন করলা? লালি রে চালানোর লিগে। তোমারে দেখার পরে ওর যে কি অবস্থাটা হইছে, যার সবসময় রিক্সা দেখে অভ্যাস, হঠাৎ করে বিএমডাব্লিউ দেখলে তো তার মাথা ঘুরবই। আমার এত খুশি লাগতেছে, এখন তুমি আমারে যা কইবে আমি তাই করুম। তাহলে আগামী 1 সপ্তাহ তুমি আমাকে পুরা কুসুমপুর ঘুরাই দেখাবা। তাই এখন টিভি কত থাকবে? টিভি এখন কত থাকবে? সহ্য লাগছে? একটু দেরি কর। আকবর এলে আর কি আকবর এলে কি করবে? গাইবে, নাচবে, না জাদু দেখাবে? আমি তো কথা বলিনি, কে কথা বললো? এখন আর কে কথা বলবে না, এখন শুধু কথা বলবে আকবর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রেয়ানা, ও আকবর, ও হরবোলা। হরবোলা? হরবোলা মানে কি? হরবোলা কি? হরবোলার মানে হচ্ছে গিয়ে যারা পশু পাখি জন্তু জানোয়ারের কণ্ঠ নকল করতে পারে তাদেরকে হরবোলা বলে। আর ও কিন্তু মানুষের কণ্ঠও নকল করতে পারে। অনেক সময় ইঞ্জিনের শব্দ, মেশিনের শব্দ, এগুলাও ও নকল করতে পারে। কি মেশিনের শব্দ? কিভাবে সম্ভব? আল্লাহ চাইলে সবই সম্ভব। কোন মেশিনের শব্দ শুনতে চান? সেলো মেশিনের শব্দ শোনাই? নাকি রিংটোন শোনামু? ওয়াও, ইউ আর অ্যামেজিং। আকবর, গাড়ির ইঞ্জিনের শব্দটা শোনা। তুমি হাতির শব্দ করতে পারো? হ্যাঁ, তুমি হাসির ডাক দিতে পারো? ওয়াও বাবা, তুমি এতদিন এই ট্যালেন্ট কুসুমপুরে কেন লুকিয়ে রেখেছো? আপা, আপনি তো আকবরের আসল ট্যালেন্টই দেখেন নাই। আকবর একটানা 20 মিনিট পানিতে ডুব দিয়া থাকতে পারে, বলতে পারেন ডুব সাঁতারে সে চ্যাম্পিয়ন। হ্যাঁ শোন, আকবরের ফ্যামিলি সব পুরুষই বায়োলজিক্যালি স্ট্রং এবং স্পোর্টিং, আর ওদের হার্টের সাইজটা মনে একটু বড়। আর আকবর তো 8 থেকে 10 মাইল টানা দৌড়াতে পারে। ওর বাবাও পারতো, ওর দাদাও পারতো। ওরা বেসিক্যালি লাঠিয়াল ছিল। আমি কতবার বলেছি চল ঢাকায় চলে যাই, ও তো যেতেই চায় না। তুমি এইখানে কি করো? ঢাকায় যাও না কেন? আমি রাইতের বেলা লাঠি দিয়ে গ্রাম পাহারা দেই, আর দিনের বেলা এই আওয়াজের খেলা দেখাই বাজারে ঘাটে।
এখানে যা টাকা পাও তাতে তোমার হয়? টাকা পয়সা বড় কথা না, মানুষজন আমার কাজকর্ম দেখে মজা পায়, এটাই ভাল লাগে। আমার আব্বা সবসময় কইতো, মানুষকে হাসানো দুনিয়ার সবচাইতে ভালো কাজ। হ্যাঁ আকবর, তোর বাবা ঠিকই বলেছে। ওয়াও, আমার কাছে এখন মোবাইল থাকলে আমি অনেকগুলো শর্টস বানাতাম। নো নো ফোন, নো মোবাইল, সাথে এগুলো রাখাই যাবে না অন্তত 1 সপ্তাহ। আকবর, তোকে একটা কাজ দেব। জি স্যার। আমরা 7 দিন গ্রামে থাকব। তুই আসার পর আমার মেয়ে যতটা হেসেছে, আমি এটা অনেক দিন দেখিনি। তুই 7 দিন আমার মেয়ের সঙ্গে থাকবি, ওকে সারা গ্রাম একটু ঘুরিয়ে দেখাবি, ঠিক আছে? ঠিক আছে স্যার। থ্যাংক ইউ। দেখছেন আপা, আমাকে গ্রাম কি সুন্দর। আপা? আপা মানে? তোমার আমাকে দেখে আপা ডাকতে ইচ্ছা হলো? না মানে কইলাম আর কি। তুমি তো আমার থেকে বয়সে বড়ই হবে। তুমি আমাকে রিয়ানা বলে ডাকো, আই ওয়ন্ট মাইন্ড। কি কোন, কিছু মনে করবেন না? না চাচার কাছে বিচার দিবেন না? না বাবা, ডাকো তো। রিয়ানা। এই আকবর, আকবর ভাই আমার একটা উপকার করে দাও না ভাই। কি হয়েছে? বাইরে পাওনাদার ফোন দিতে দিতে আমার পাগল বানাই লাইতেছে ভাই। ওর ফোনটা তুই একটু রিসিভ কর। মানে আমার বউয়ের কণ্ঠে নকল করে কথা বইলা 1 বছর টাইম বাড়াই নে ভাই। এইসব পচা কামে আমি নাই, যা। বাইরে তোর 2টা পায়ে ধরে রিকোয়েস্ট করতেছি ভাই, এই যাত্রা তুই আমার একটু বাঁচা ভাই। টাকা লাগলে দিব। বল বল কত লাগবে ভাই বল। টাকা দিয়ে একবারে কিনুন যাইব না, সামনে থেকে যা, ফট চলো তো। রিয়েলি? তুমি মেয়েদের কণ্ঠেও কথা বলতে পারো? জি পারি, এটা বাড়িতে গিয়ে শোনাম।